32 নম্বরের একটা ভাঙা বাড়ি একেবারে বুলডোজার লাগিয়ে আজ থেকে কয়েক মাস আগে সম্ভবত জানুয়ারিতে একদম ভেঙে গুড়িয়ে একটা বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। সেটাকে সবসময় পুলিশ পাহারা দিয়ে রাখা হয়, মানলাম। এবার 15ই আগস্টকে ঘিরে ডক্টর ইউনূস একটা বিশাল কর্মযজ্ঞ করলেন। সেই কর্মযজ্ঞ কি? তিনি তার প্রেস সচিব, আপনারা যাকে ডাস্টবিন শফিক বলে বলেন, এটা বলা উচিত না, উনি ভদ্রলোক, বাট যাই হোক, সেই ডাস্টবিন শফিকের ডাস্টবিনের মুখ খুলে দিলেন এবং তিনি বললেন যে এইবার কেউ 15ই আগস্ট যদি করছস পিডায়া, একদম মানে পিডায়া বলেন না, উনি তো ভদ্রভাবে বলেন, সুশীল ভাষায় বললেন আর কি, এটাকে প্রতিরোধ করা হবে। গুড। আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলবো অন্তত আমার অভিজ্ঞতার আলোকে এবারে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার দর্শক, ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কোন বিষয়ের হতে চলেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেনাবাহিনীর হাতে ক্ষমতা যেতে চলেছে এবং সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে পুরোপুরি খেলাটাই বদলে যাবে এবং সম্পূর্ণভাবেই বদলে যাবে এবং হয়তোবা দেশের এখন যে অস্থিরতা বিরাজ করছে সেটি পুরোপুরি ভাবে কমে যাবে এবং দেশে আবারও হয়তোবা শান্তির বার্তা ফিরে আসতে পারে। দেশের মানুষ অবশ্যই শান্তিতে বসবাস করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই বাংলাদেশ শাসন করা কোনোভাবে সম্ভব না। তিনি বাংলাদেশটা কোনোভাবে শাসন করতে পারছেন না। সবাইকে দিয়ে তো সবকিছু সম্ভব হয় না। বাংলাদেশে 1 বছর হয়ে গেলে 1 বছরের ভিতরে বাংলাদেশে কোনো উন্নয়নের ছোঁয়া এখনো বাংলাদেশের মানুষ দেখতে পারেনি। এটা বাড়িতে বানানো খুবই কঠিন, এটা কিনতে হয়, কে যাবে এগুলা কিনতে? কিন্তু এই ছোট্ট ঘোষণাটাতেও একেবারে সরকারের টনক নড়ে গেল এবং সরকার একেবারে ডিএমপি দিয়ে বলা হলো যে 15ই আগস্টের আগে পরে কোনো ফানুস উড়াইতে পারবি না। গুড, ফানুস উড়াইলাম না। তারপরে ওদের সন্দেহ ছিল এবং হেলিকপ্টার দিয়ে ঢাকা শহরের আকাশের বিভিন্ন জায়গায় স্ক্যান করা হচ্ছে যে যদি কারো ছাদের থেকে একটা ফানুস উঠিয়ে ফেলে। এইভাবে 15ই আগস্টকে 32 নম্বরকে ঘেরাও করে রাখার এবং এটাকে প্রোটেক্ট করার সকল ধরনের ব্যবস্থা তারা নিলেন। সেই ব্যবস্থার শেষ কি? শেষ হচ্ছে যে আমাদের জনতার মেয়র বেচারাকে হয়তো আবার বলছে যে তোকে চেয়ার দিব না, সেই বুলডোজারের সাপ্লায়ার জনতার মেয়রের লোকজনকে পাঠানো হলো, তারা গিয়ে ওখানের মধ্যে ভাড়া কাটলো, মানে স্পেসিফিক। এটা কিন্তু আসলে এর আগে 32 নম্বর ভাঙাটা ছিল এনসিপির এজেন্ডা বা তাদের যে জামাতিদের এজেন্ডা, কিন্তু বিএনপি এইবার এটার মধ্যে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে তারা সেখানে গিয়ে বললো যে তারেক জিয়ার ভয় নাই, না ভয় নাই নাকি, তারেক জিয়া জেনে নিন কিছু একটা, তারেক ভাই আমি স্লোগানটা মনে রাখতে পারি না, মানে মূল কথা হচ্ছে 32 দখল নিলাম, তারেক জিয়া লাল সালাম, বা তারেক জিয়া লাল সালাম সাদা সালাম, মানে 32 দখল নিলাম। তো আমি প্রথমে ভাবছি যে ওরা হয়তো ভাবছে এটা একটা টেম্পু স্ট্যান্ড মনে করে দখল নিছে এবং পরে হয়তো চলে যাবে। তো দেখলাম যে না, চলে যায়নি, তারা পরের দিন এখানের মধ্যে সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করছে। গুড, এটা বিএনপি রাজনীতি, আমার বলার কিছু নাই। তো এত 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 প্রস্তুতি নেওয়ার পরে একটা শুনশান 32-এ একজন দরিদ্র রিক্সাওয়ালা 400 টাকা দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে হাজির হলেন। তিনি বললেন, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগের ধারে কাছে নাই, মানে শ্রমজীবী মানুষ, আমি 32-এ একটা ফুল দিতে এসেছি। এই যে রাষ্ট্রের এত আয়োজন, এত হই হুল্লোড়, এই যে পুলিশ দেওয়া, ওসি সাহেব বলতেছে ভাই আমি কি করবো, ডাস্টবিন শফিক সাহেব, ডাস্টবিন শফিক বলে নাই, সরি আমি কি বলি। আসসালামু আলাইকুম। এবারে 15ই আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলবো অন্তত আমার অভিজ্ঞতার আলোকে এবারে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে এবং এবারে 15ই আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে। একদিকে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকেই যে সাহস নিয়ে, সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে শোক জানাতে গিয়েছিলেন। তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা যাচ্ছেন সবাই, কিন্তু ওখানে যাচ্ছে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য, কিন্তু কিছু গুটি কয়েক বিএনপি সন্ত্রাসী বা বিএনপির তারেক রহমানের নির্দেশে যেটা বলে, বা বিভিন্ন দেশ থেকে যেসব এরা আছেন কি বলে ওদেরকে কি বলে, ইনফ্লুয়েন্সার বলে, তাই না? ইনফ্লুয়েন্সারদের হুমকির মধ্যেও কিন্তু দেখেন বঙ্গবন্ধু ভবনের সামনে কিন্তু শত শত মানুষ, এরা সবাই কিন্তু সবাই মনে করছে, অনেকেই ধারণা করাচ্ছে, বা ওখানে ইউটিউবে যারা কভার করতেছেন তারাও দেখলাম যে একরকম ওই মবের পক্ষেই একরকম সাফাই গেছে। যে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞেস করতেছে, এটা কিন্তু জিজ্ঞাসা করতেছে কিন্তু ইউটিউবাররাই বেশিরভাগ, মানে ওখানে যে ইয়েরা বিএনপির যে ইয়েরা আছে তারা মব সৃষ্টি করছে, যখন ইউটিউবাররা প্রশ্ন করছে, হ্যাঁ আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, আপনি কেন আসছেন, কোথেকে আসছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাইতে এসছে। শ্রদ্ধা কি জানিয়েছেন? কিভাবে জানাবো? পুলিশ দিয়ে আটকাই দিচ্ছেন আপনারা। আপনারা তো যখন যে দল সেই দলের, আপনারা তো আসলে না, এটা তো ঠিক না। ফুল নিয়ে আসবো, খালি হাতে ঢুকতে পারি না। ফুল শ্রদ্ধা মনে মনে কি শ্রদ্ধা দোয়া পাঠ করবো, তোমার ইয়ে করবো, শ্রদ্ধা কি একরকম? 15ই আগস্টের শ্রদ্ধা জানাইতে আসছিলাম, পারলাম না। আসছিলাম যেখানে জানায় 32 নম্বরে, এখন টুঙ্গিপাড়া তো আমাদের যাওয়া সম্ভব না। আমার যেটা বাড়ির কাছে সেইখানে আসছি, মোহাম্মদপুর থেকে। আমার 14 গোষ্ঠী থেকেও করে না, তবে আমরা আওয়ামী লীগের ভোটার। সমস্যা আছে? ইসি নিজেই বলছে যে সমর্থনকারীরা ভোট দিতে যাবে। এখন ইসির বাপেটা দিবে না কারা দিবে তাকে জানে না। আমরা আসতে পারবো না এখানে? ভোটার আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেন কেন সবাইকে? শ্রদ্ধা তো যে কেউ বঙ্গবন্ধুকে জানাইতে পারে, যে কেউ। এটার জন্য তো আওয়ামী লীগ ভালো লাগে না। বিএনপি তো কখনো চন্দ্রিমা উদ্যানে কি কোনো ভাঙচুর হয়েছে? কখনো কেউ বাধা দিচ্ছে? দেয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর মাজারে কেন দিচ্ছে তা কে জানে? মাজার নাই, এটা তার মিউজিয়াম। হ্যাঁ, তার বাড়িটার সবাই শ্রদ্ধা জানাইতে আসে, যেহেতু তার মাজারটা হলো টঙ্গিপাড়ায়। সেটা আমি বললাম যে টঙ্গিপাড়া যাওয়া সম্ভব না দেখে এখানে আসছে মানুষ, আসে। ধুলিসাতে কি হয়েছে? ধুলিসাত করে মাটি তো আর সরে যায় নাই, মাটি তো আছে। মনে আসছে যে একজন সাংবাদিক প্রথম আবিষ্কার করেন যে খালেদা জিয়ার জন্মদিন হলো 15ই আগস্ট, এবং ওনার আবিষ্কারের পরে থেকেই খালেদা জিয়ার জন্মদিন থেকে 15ই আগস্ট পালন করা শুরু হয়ে যায়। এর আগে কিন্তু এগুলো ছিল না, এর আগে কখনো ছিল না। একজন সাংবাদিকের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। সেই সাংবাদিকের কারণে যখন এটা পরের বছর যখন এটা বিভিন্ন জন এরকম করে 15ই আগস্ট খালেদা জিয়ার ওর প্রভাবে পালন করার সময় খালেদা জিয়া প্রভাবিত হয়ে পালন করা। খালেদা জিয়া কিন্তু এর আগে কখনো কিন্তু 15ই আগস্ট নয়, কারণ ওনার জন্মদিন কিন্তু এক